নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো গরমের তৃপ্তিদায়ক নিরামিষ কচি সজনে ডাঁটার এক রেসিপি। তার জন্য পরিমাণ মতো কচি সজনের ডাঁটা এই রকম ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথেই দুটো মিডিয়াম সাইজের আলুও এরকম লম্বালম্বিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। আর মশলায় নিয়েছি পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এগুলো শিলপাটায় বেটে নেব। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলেই ভেজে নেব কয়েকটা বড়ি। বড়ি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলেই ভেজে নেব আলু। আলুগুলো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। সামান্য জল এড করে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর এর সাথেই এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এড করে দেব সজনের ডাঁটা। দিয়ে 3-4 মিনিট মতো ভেজে কষিয়ে নেব। সজনের ডাঁটা 3-4 মিনিট মতো ভেজে কষিয়ে নিয়েছি, এবার এড করে দেব টমেটো। সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। আলু ভাজার সময় লবণের ব্যবহার করা হয়েছে, তাই সেই বুঝেই কিন্তু এখানে লবণটা দিয়ে দিতে হবে। টমেটোটা দিয়ে খুব বেশি কষাবো না, 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখানে আপনারা গ্রেভি যে যেরকম রাখতে চান সেই পরিমাপে জলটা দিয়ে দেবেন। ঝোল যখন খুব ভালোভাবে ফুটে উঠবে
তখন এড করে দেব ভেজে রাখা বড়ি। এই বড়িগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য আমি আগেই ব্যবহার করছি। এরপর দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন বড়ি সাথে বাকি সবজিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও একদম ঠিকঠাক আছে। আমি একটু ঝোল ঝোল রেখেই নামিয়ে নেব। আপনারা চাইলে ঝোলটা একটু গাঢ় করেও নামিয়ে নিতে পারেন। একটা দুটো আলু একটু ম্যাশ করে দিলেই ঝোলটা গাঢ় হয়ে যাবে। তবে এই গরমে এরকম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য আমি এই রকম পাতলা ঝোল রেখেই নামিয়ে নেব। আর নামানোর আগে এড করে দেব সামান্য পরিমাণে ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘি দিলে বেশ ভালো লাগে। বন্ধুরা, এটা কোনো নতুন রান্না নয়, এটা হয়তো সবাই করতে জানে, তবে আমি কিভাবে রান্না করলাম সেটাই যে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।